দেবী এবং সজ্জনগণ, আপনারা এই আনকাট ভিডিওই দেখুন। আমি আর পেরে উঠছি না, বুঝতেই পারছেন বুড়ো হয়ে গেছি। এই যা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডেনমার্কে নিবাসী একজন পাকিস্তানি ব্যক্তি, তিনি ডেনমার্কের একজন অধিবাসীকে হুমকি দিচ্ছেন পুলিশের সামনে যে কিছুদিন পরে আমরা এই দেশটাকে রাজত্ব করব এবং আপনারা আমাদের অধীনে থাকবেন। আগে একবার ভিডিওটা দেখুন। Fjärde resten av livet. Vi får 5 barn, vi får 21. Om 10-15 år så er der flere pakker, der er danskere i det her land. এই ভিডিওটা সামাজিক মাধ্যমে বিরাট ভাইরাল হয়েছে। এই ভিডিওটা যথারীতি ইলন মাস্ক, নাম নিশ্চয়ই শুনেছেন, ইলন মাস্কের চোখেও পড়েছে। তখন ইলন মাস্ক প্রতিক্রিয়া দিয়েছে, এই ভদ্রলোক একেবারে ঠিক কথা বলেছেন। কিছুদিনের মধ্যেই যে হারে উন্নত বিশ্বের জন্মহার কমে যাচ্ছে, অর্থাৎ মানুষ জন্ম দিতে অনীহা প্রকাশ করছে, ইনক্লুডিং ইন্ডিয়ান হিন্দু। যদিও এটা ইলন মাস্ক বলেনি, ইলন মাস্ক বলেছে উন্নত দেশে যে হারে জন্মহার কমে যাচ্ছে, আগামী দিনে পাকিস্তানি এবং আফগানিস্তানি তারাই সারা পৃথিবীকে দখল করবে, এবং এই কথাটা 100% সত্যি কথা। এই দেখে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইউজাররা বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, একটা দেশকে একটা প্রজন্মের মধ্যেই কিভাবে দখল করে নেওয়া যায়, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। লন্ডনের মেয়র একজন মুসলমান, বার্মিংহামের মেয়র একজন মুসলমান, লিডসের মেয়র একজন মুসলমান, ব্ল্যাকবার্নের মেয়র একজন মুসলমান, শিপফিল্ডের মেয়র একজন মুসলমান, লিউটনের মেয়র একজন মুসলমান, ওল্ডহ্যামের মেয়র একজন মুসলমান, রকডেলের মেয়র একজন মুসলমান। মুসলমানদের এই অ্যাচিভমেন্টটা এসেছে কেবলমাত্র 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ মুসলমান ইংল্যান্ডে বসবাস করে, যেখানে ইংল্যান্ডের টোটাল জনসংখ্যা 66 মিলিয়ন অর্থাৎ 6,60,00,000। আজকে ইংল্যান্ডে প্রায় 3000 মসজিদ আছে, প্রায় 300 শরিয়া আদালত আছে, প্রায় 50টারও বেশি শরিয়া কাউন্সিল চলছে ইংল্যান্ডের বুকে। 78% মুসলমান মহিলারা কোনো কাজ করে না, তারা দেশের সাপোর্ট নিয়ে ফ্রি অ্যাকোমোডেশন অর্থাৎ ফ্রি বাসস্থান পাচ্ছে, ভাতা পাচ্ছে। 63% মুসলমান কোনো কাজ করে না, তারা দেশের কাছ থেকে ভাতা পেয়ে তারা জীবিকা নির্বাহ করছে, বিনা পয়সায় বাসস্থানে বাস করছে ইংল্যান্ডে। ইংল্যান্ড সাপোর্ট দিচ্ছে এই মুসলিম ফ্যামিলিদের, 6 থেকে 8টা বাচ্চা নিয়ে তারা বিনা পয়সায় অ্যাকোমোডেশন অর্থাৎ বাসস্থান পাচ্ছে। ইউনাইটেড কিংডমের প্রত্যেকটা স্কুলে আজকে ইসলামিক পাঠ পড়ানো হচ্ছে। তারপর তিনি লিখেছেন, দেশের প্রত্যেকটা মানুষ কি এই কারণেই গভর্নমেন্টকে ভোট দিয়েছিল? এই কথাগুলো কখনোই ভাববেন না আমি বলছি। যিনি টুইট করেছেন সোশ্যাল মিডিয়াতে, ইলন মাস্কের টুইট দেখে বা ইলন মাস্কের মতামত দেখে আমি তার কথাটা কেবলমাত্র পড়লাম বা পাঠ করলাম। ইলন মাস্কের কথা শুনে ব্রিটেনে বসবাসরত এক্স মুসলিম রোজি কি কথা বলছে একবার শুনুন। Like either Pakistanis or British Pakistanis, so even, ones that are essentially here for a long enough time to get the citizenship, and you'd hope they would have integrated and assimilated more, even they're involved. এই ভদ্রমহিলা বলছেন, আমি একজন এক্স মুসলিম এবং পাকিস্তানি ব্রিটিশ নাগরিক, কিন্তু আমার নিজেরই লজ্জা লাগে যে পাকিস্তানি গ্রুমিং গ্যাং এখানে যত রকম ক্রিমিনাল কাজকর্ম করছে এবং অপরাধের সঙ্গে তারা যুক্ত আছে। কিন্তু আমি যদি এই কথা বলি তাহলে আমাকে লোকে বর্ণবিদ্বেষী অথবা রাইট উইং এর লোক বলে আখ্যা দেবে। সত্যি কথাটা বলতে কোনো বাধা নেই এবং পাকিস্তানি হিসাবে আমি খুব লজ্জিত। বিগ পোপ নামক একজন ইউজার লিখেছেন যে 21st সেঞ্চুরিতে যারা আক্রান্তরা আমাদের দেশকে কেবলমাত্র জনসংখ্যা বৃদ্ধি করেই দেশকে আক্রমণ করতে আসছে, কোনো রকম তরবারি অথবা বন্দুকের ব্যবহার তারা করছে না, কিন্তু আমাদের দেশকে তারা দখল করে ফেলবে। ছবিটার মানে এটাই বোঝানো হয়েছে এবং ক্যাপশনে এটাই লেখা হয়েছে, অর্থাৎ যারা আক্রমণ করতে আসছে কোনো রকম বন্দুক বা তরবারি নিয়ে আসছে না, তারা জনসংখ্যা বৃদ্ধি করেই আমাদের দেশকে দখল করে ফেলবে। ফ্যাফো নামে একজন ব্যক্তি লিখছেন যে 195টা দেশের জন্য একটাই প্রবলেম, সেটা হচ্ছে ইসলাম।
জেনি রবিনসন লিখছেন, যে লোক প্রজনন ক্রিয়া বন্ধ করে দেয়, সন্তান উৎপাদন কমিয়ে দেয় এবং বহু সংখ্যক সন্তান উৎপাদনের লোকদের আমদানি করে, সেই দেশের জনগণ নিজেদের জাতির মৃত্যুর ফরমানের উপর নিজেরাই সই করছে। অ্যালেন মাস্কের কথার পরিপ্রেক্ষিতে মেরি ইসাবেলা নামক একজন ব্যক্তি একটি ছবি পোস্ট করেছে, যেখানে উপরে দেখা যাচ্ছে একটি অ্যাবর্শন ক্লিনিক, অর্থাৎ যেখানে গর্ভপাত করা হয়, সেখানে 5 জন মহিলা বসে আছে গর্ভপাত করবার জন্য, অর্থাৎ অ্যাবর্শন করবার জন্য। এবং নিচে দেখা যাচ্ছে একটি ম্যাটারনিটি সেন্টার, অর্থাৎ যেখানে সন্তানের জন্মদান করা হয় বা সন্তান প্রসব করা হয়, সেইখানে 4 জন মুসলিম মহিলা 12 জন সন্তানকে নিয়ে পুনরায় সন্তান প্রসব করবার জন্য হাজির হয়েছে। ইউরোপের জনগণ সন্তান অ্যাবর্শন করবার জন্য হাজির হয়েছে, আর ইউরোপের মুসলিমরা সন্তানের জন্ম দেওয়ার জন্য ম্যাটারনিটি সেন্টারে হাজির হয়েছে। নেক্সট বিগ ফিউচার বলে কোনো একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখছেন, সুইডেন এবং ফ্রান্সে আগামী 2050 সালে 50 থেকে 60% মুসলমানের উপস্থিতি হবে, কেবলমাত্র তাদের জনসংখ্যা বৃদ্ধির হারের জন্য, এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় এই দেশ দুটি সর্বাগ্রে ইসলামিক কান্ট্রি হতে চলেছে। নোবডি নাম দিয়ে কোনো একজন ইউজার লিখছেন, ইসলাম এমন একটি মতবাদ যেটা ধর্মের রূপ ধারণ করেছে বা করে মাতৃত্ব এবং বহু সংখ্যক জন্মহারের দ্বারা কোনো দেশকে সহজেই দখল করে নেওয়ার একটি গ্যাং তৈরি হয়েছে। ইলন মাস্কের মতে বিশ্বের জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে লোকে চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে, কিন্তু আসলে বিশ্বের জনসংখ্যা কমে যাচ্ছে এবং জনবৈচিত্র্য হারিয়ে গিয়ে একটি সম্প্রদায়ের মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতেও আপনি চিন্তা করে দেখুন না, ভারতের কথা বহু বাদ দিন, আপনার নিজের বাড়ির পাশের কথা চিন্তা করে দেখুন। আমি বিশেষ করে ভারতীয় হিন্দুদের কথা বলছি। 30 বছর বা 20 বছর পরে আপনার বাড়িতে অথবা আপনার পাশের বাড়িতে লাইটের সুইচ টিপে লাইটটি জ্বালবার মতন লোক থাকছে কিনা। এমন হারে জনসংখ্যা কমে যাচ্ছে। আজকের দিনেই আপনি খুব ভালো করে আপনার দূরদৃষ্টি দিয়ে দেখুন, জনসংখ্যা আগামী দিনে প্রতি 5টি বাড়িতে 2টি বা 3টি করে মানুষ বাস করতে যাচ্ছে। এটা আপনার, অর্থাৎ এই কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এই ঘটনা ঘটতে যাচ্ছে। এমিলিয়া অ্যান্ডারসন পোস্ট করেছেন, উপরে দেখা যাচ্ছে যে একজন ইউরোপিয়ান পরিবার যার একটি স্ত্রী এবং 2টি বাচ্চা, আর নিচে ছবিতে দেখা যাচ্ছে একজন আরবীয় মুসলমান অভিবাসী বা শরণার্থী, তার 4টে বিবি এবং 12টা সন্তান, এবং তিনি লিখেছেন ক্যাপশনে, হাউ ইউরোপিয়ানস ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ ইউরোপিয়ানরা কিভাবে ইউরোপ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাত্তা নামক একজন ব্যক্তি লিখছেন, ইউরোপে মুসলমানদের জন্মহার ইউরোপিয়ানদের তুলনায় 38 থেকে 50% বেশি, এবং ইউএসএতে অর্থাৎ আমেরিকাতে মুসলমানদের জন্মহার একজন ইউএস নাগরিক বা আমেরিকান নাগরিকের তুলনায় প্রায় 40% বেশি। যদিও ভারতেও এই জিনিসটা তিনি উল্লেখ করেননি, কিন্তু ভারতেও এই জিনিসটা প্রায় একই হারে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী হিন্দু মহিলাদের ফার্টিলিটি রেট 1.9 এবং মুসলমান মহিলাদের ফার্টিলিটি রেট 2.3, অর্থাৎ একজন হিন্দু মহিলা গড়ে 1.9টি করে সন্তানের জন্ম দেয়, যেখানে একজন মুসলমান মহিলা গড়ে 2.3টি করে সন্তানের জন্ম দেয়। ইলন মাস্কের চিন্তাধারা 100% ঠিক। আজকে জনসংখ্যা কমে যাওয়ার হারের দিক থেকে জাপান সর্বাগ্রে আছে। সন্তানের দায়িত্ব নিতে পিতামাতার অসমর্থ প্রকাশ, 2টি বা তার বেশি সন্তান নেবার অনীহা, বা 2টি বা তার বেশি সন্তান নিলে তাদেরকে মানুষ করবার জন্য যে দায়বদ্ধতা প্রয়োজন, সেইটা ভারতীয় জনসাধারণের মধ্যে থেকে দিনের পর দিন কমে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে কাকা, মামা, পিসি, মাসি এইসব সম্পর্কগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ভাই বোন, ভাতৃদ্বিতীয়া, রাখি বন্ধন, এমনকি কিছুদিন পরে দুর্গা পুজো করবার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আজ থেকে 10 বা 20 বছর পরে আপনার পাড়ায় উদ্যোগী ব্যক্তি পাওয়া যাবে না যারা দুর্গা পুজো করবে, কারণ প্রত্যেকেরই ঘরে একটা করে সন্তান কুঁড়ে হয়ে বসে আছে, অথবা তারা বিদেশে চাকরি করতে গেছে, অথবা আপনি নিজেই বলবেন যে দুর্গা পুজোর মতন অত বড় ঝামেলা ঝক্কির মধ্যে তুই যাস না। মানে স্বার্থপরতা শেখানো, সমাজের সঙ্গে না মেলামেশা শেখানো, এই দিন আগামী দিনে আসতে যাচ্ছে। অর্থাৎ একটা সংস্কৃতির পতন ঘটতে যাচ্ছে। তার জন্য আমরাই দায়ী।